Hello friends, Assalamualaikum. I'm Mr. James. Today I'm going to share how to make animated oblique automatic passport size photos just one click in MS Word Bangla. So আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS Word এর মধ্যে আনলিমিটেড বা অটোমেটিক পাসপোর্ট সাইজ ফটোস তৈরি করতে পারি আমাদের একটা ক্লিকের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখানে আমাদের কি করব, আমরা আমাদের এখানে প্রথমে টেবিল নিতে হবে। তো আমরা টেবিল আইসা এদিক থেকে নিজেদের মতো আমরা টেবিল নিতে পারি। তাছাড়া আমি যদি ইনসার্ট টেবিল আইসা আমাদের চাইলে এদিক থেকে আমরা করতে পারি। এখন টেবিল আমরা ধরো এখান থেকে আমাদের নাম্বার অফ কলাম, আমরা কয়টা কলাম নিব, আমি ধরো 4টা কলাম নিলাম। আর আমাদের নাম্বার অফ রো, আমরা কয়টা রো নিব, আমি যদি ধরো আমাদের 30টা রো নিলাম, 4টা কলাম 30টা রো। আমি যদি 4টা কলাম 30টা রো নেই, তাহলে আমাদের ফটো কয়টা তৈরি হবে, আমরা যখন ফটোর বিষয়টা করবো কয়টা ফটো তৈরি হবে, আমাদের কিন্তু 130টা ফটো তৈরি হবে। 4টা কলাম আর আমাদের এখান থেকে 30টা আমাদের রো নিলে। এখন আমি যদি ওকে দেই, তো 4টা কলাম আর এই 30টা রো চলে আসলো। আসার পর আমি এখান থেকে আমাদের বিষয়টা এখন কি করব, আমি ধর এটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের প্রথমে ইট একটু করতে হবে। আমরা এই টেবিলগুলোকে একটু সাইজ করে নিই। তো লেউটে আসবো, আসার পরে এখন হাইট আমরা কত দিব, হাইট দ্বারা আমরা আমাদের এখান থেকে আমাদের নিজেদের মতো দিতে পারি। আমাদের যখন আমরা আমাদের সাইজের ফটো আনবো, তো তখন আমাদের এখান থেকে সেই ফটোর আমাদের পাসপোর্ট সাইজের ফটো আনার সময় এই ফটোটা সাইজ কিন্তু আমরা বেশিরভাগ আমরা দেই কি, আমাদের এখান থেকে আমাদের হাইট দিয়ে আমরা এই 2 ইঞ্চি আর আমাদের এখান থেকে উইথ দিয়ে 1.5। তো আমরা চাইলে দিক থেকে নিজেদের মতো আমরা দিতে পারি হাইট উইথ কত আমাদের এই টেবিলে। তো আমি ধরো দিলাম আমাদের এখান থেকে, ধরো আমরা দিলাম 2.2 হাইট, আর আমি ধরো এখানে উইথ দিলাম আমাদের এখান থেকে আমরা কত, তো আমরা হাইট দিব কি, আমরা আমাদের এখানে 1.7। ব্যাস দেওয়ার পর আমি একটু বাড়ায় দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমরা কি করব, বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন দেখো আমাদের বিষয়গুলো যে এভাবে হয়ে গেল। হওয়ার পরে এই দেখো এভাবে কিন্তু অনেকগুলো পেজ আকারে বিষয়গুলো আসলো। আসার পর আমি ধরো বিষয়গুলো এখন পুরো টেবিলটা সিলেক্ট করলাম। করার পরে এখন আমি ধরো মার্জিনসের বিষয়টা সেট করব। আমি ধরো সিলেক্ট করা ছাড়া আমার বাইরে কাজটা রাখি। মার্জিনস করার জন্য পেজ লেআউট, আসার পর আমরা পেজ সেটআপে আসি। আসার পর মার্জিনসের মধ্যে আমাদের মার্জিনস টপে কতটুকু বটমে কতটুকু রাখতে পারি। টপে ধর আমরা দিলাম, টপে আমি ধরো টপে মার্জিনস কত রাখবো, আমি ধরো টপে মার্জিনস রাখি আমাদের 0.2, আর আমরা ধরো বটমে মার্জিনস রাখলাম আমাদের এখানে আমরা রাখলাম 0.2। তো আমাদের লেফটে রাইটে তোমরা নিজেদের মতো দিতে পারো। আমি ধরো লেফটে রাখলাম আমাদের এখান থেকে আমাদের এত, আমি ধরো এখানে রাইটেও আমরা এত রাখলাম, মানে তোমরা নিজেদের মতো একটু দিয়ে দিলেই হবে। এগুলো তোমরা দেওয়ার পরে এখন ওকে দিই। ব্যাস এই উপরে আর নিচে কিন্তু আমাদের এই বিষয়টা হইলো। কিন্তু হওয়ার পরে আমাদের বিষয়গুলো উপরে এত আর নিচে এমন কেন, তো আমরা এই সাইজে আসা এর আগে পেপার সাইজটা A4 সাইজ রাখতে হবে। রাখার পরে এখন নিচ দিকে আসি, এখন কিন্তু বিষয়গুলো হয়ে গেল। আমরা পেজ সেটআপে আসি, এই দেখো মার্জিনস এত দিছি, দেওয়ার পর এ দেখো নিচে একবার উপর একবার সেম। ব্যাস এভাবে বিষয়গুলো আমরা আমাদের নিজেদের মতো দিলাম। দেওয়ার পরে মার্জিনসের বিষয়গুলো সাইজ মাইজ এগুলো সব সেট করব। করার পর এখন আমরা কি করব, এই বিষয়গুলো করার পরে এখন আমরা আমাদের দিক থেকে পিকচারের বিষয়টা এখন আমরা আনবো। এখন পিকচারের বিষয়টা আনার জন্য আমরা আমরা এখানে যে জায়গায় আনবো কার্সর রেখে আমরা ইনসার্টে এসে পিকচারে আসি। ব্যাস আসার পর আমরা আমাদের ডকুমেন্টস আমার পিকচারটা কোন জায়গায় রাখা আছে তো সেটা দেখা দিলেই হবে। এই যে আমার পিকচারটা, আমি আমার পিকচারটা দেওয়ার পর আমরা এখান থেকে দিলাম। ব্যাস পিকচারটা কিন্তু এদিকে চলে আসলো, ইনসার্ট হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যারা পিকচারটা এরকম ছোটো আকারে আসছে, আমি চাইলে পিকচারটা এভাবে নিজেদের মতো বড় করে নিতে পারি, আমি এভাবে বড় করতে পারি। তাছাড়া আমি যদি এখানে আসি, এখানে আমার নিজেদের মতো সাইজ করতে পারি। পরে আমি যদি একটু ক্রপ করতে চাই, পিকচারটা আমার নিজেদের মতো ক্রপ করে দিতে পারি, এগুলো আমার সিলেক্ট করতে পারি। আমি ধরো পিকচার এটা কি আমাদের, এটা হচ্ছে আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের হাইট এখন, আর এটা হচ্ছে উইথ। আমি ধরো পিকচারের হাইট কত থাকবে, আমি ধরো পিকচারের হাইট থাকবে আমাদের, তো আমরা পিকচারের ধরো আমরা এখানে এসে পিকচার হাইট থাকবে 2 ইঞ্চি, আর আমি ধরো পিকচারের উইথটা ধরো কত দিলাম, আমি ধরো পিকচারের উইথ ধরো আমরা দিলাম আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি। দেওয়ার পর এখন আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করলে আমাদের পিকচারে আমরা হাইট দিলাম 2 ইঞ্চি, এই উইথ দিলাম আমাদের 1.5 ইঞ্চি। তাহলে আমাদের পিকচারটা আমাদের হাইটটা আমাদের দিছি 2 ইঞ্চি, কিন্তু এত চলে আসছে কেন, কারণ এটা আমাদের কিন্তু আসাই স্বাভাবিক। আমি যদি আমরা এরকম আসে, তো আমরা সাইজ আসবো, আসার পরে এরকম আসে কেন, কারণ আমরা কিন্তু এখন আমাদের নিজেদের মতো বিষয়গুলো দিতে পারবো না অ্যাডজাস্ট করে, মানে আমাদের এখান থেকে
আমি এই যে আমাদের লুক এক্সপেক্ট আমাদের এটা কি আমাদের রেটিও, তো এই অপশনে টিকমার্ক দেওয়া থাকলে আমি যদি আমাদের হাইট বা উইড দেই, তাহলে আমি যদি এখানে আমাদের হাইট দিলাম, দেওয়ার পর এখন উইড দিলাম, তো উইড আমাদের 1.5 দিছি। তো এটার সাথে আমাদের এখান থেকে করে সে আমাদের এখান থেকে আমাদের হাইটটা দেয়, মানে আমরা নিজেদের মতো স্বাধীনভাবে দিতে পারবো না। তাই আমি যদি অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, এখন আমি যদি হাইট দেই 2 দিলাম, আর আমরা উইথ এত, এখন কিন্তু দেওয়ার কোনো ঝামেলা হইতেছে না, আমাদের এখানে তো এখানে অন্যরকম চলে আসবে, এখন কিন্তু এরকম ঝামেলা হচ্ছে না, মানে উঠিয়ে দিয়ে আমরা নিজেদের মতো স্বাধীনভাবে এদের এভাবে দিতে পারবো। দেওয়ার পরে এখন আমি চাইলে এভাবে আমরা নিজেদের মতো পিকচারটা সিলেক্ট করা, পিকচার আমরা বামে কতটুকু ডানে কতটুকু এটা করবো। এর আগে করার জন্য এখানে এসে এই ফন্ট অফ টেক্সট এটা দিয়ে নিতে হবে। ব্যাস, এখন আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা আমাদের পিকচারের উপরে আমাদের একটু করে দিতে পারি, পিকচার ডানে বানে আমাদের সমান করে এভাবে আমরা উপরে একটু লাগাই দিয়ে ডানে বামে এভাবে আমরা নিজেদের মতো সমান করে পিকচারটা দিলাম। তারপর আমি যদি একটু বর্ডার দিতে চাই পিকচারে, আমি একটা বর্ডারে কালার দিলাম। বেশ, বর্ডার কালার দেওয়ার পর আমি বর্ডারে উইথ দিতে চাইলে একটু বর্ডারে উইথ চাইলে করতে পারি, মোটা করে এভাবে দিতে পারি। দেওয়ার পর আমি এখানে বাইরের কাজটা দেখি, ব্যাস হয়ে গেল। এখন পিকচারটা সিলেক্ট করে আমি এখন মেইলিং স্টেপে আসি। এখন আমাদের তো শুধু এই সেলটার মধ্যে পিকচারটা দিলাম, এখন বাকি সেলগুলো আনার জন্য আমরা তো 130টা বলছি আমাদের আমাদের করবো পিকচার আমাদের এখানে মানে করব, এই পিকচারটা 130টা আমাদের করে নিব। তো এখন তোমাদের বিষয়ে দেখাইতেছি আমাদের বাকি সেলগুলোর মধ্যে, বাকি যতগুলো সেল আছে সবগুলোর মধ্যে এই পিকচারটা আনার জন্য আমরা আমাদের কি করব, এই স্টার্ট মেইন মার্কস আইসা লেভেলস আসি, আইসা আমাদের এইখানে আমাদের এত দেওয়া থাকবে যে এতটুক যেটা আছে আমাদের, আমরা যেহেতু আমাদের 4টা কলাম নিলাম, তো আমরা এখান থেকে এই 1/4 লেটার এরকম থাকবে। থাকার পরে এখন কি করবো, আমরা ওকে দিব। বেশ, পর আমরা আবার ওকে দিই, বিষয়টা হয়ে গেল। হওয়ার পর দেখো এরকম আমাদের কেমন অনুসারে এই লেভেল অনুসারে কিন্তু বিষয়গুলো চলে আসলো। আসার পরে আমরা যদি আবার আগের মতো আনতে চাই, এখানে ক্লিক করা বা আন্ডো করে আমরা নিয়ে আসতে পারি। আমরা আন্ডো ক্লিক করলাম, বেশ করার পরে এই যে আমাদের অপশন চলে আসছে আমাদের আপডেট লেভেলস। এখন আমি যদি আপডেট লেভেলসে ক্লিক করি, আপডেট লেভেলসে ক্লিক করে দেখো কিভাবে আমাদের ম্যাজিকের মতো আমরা আমাদের এই পিকচারগুলো, এই একটা পিকচার আমি কিন্তু এক্সেলে ইউজ করছি, কিন্তু এখন আমাদের আপডেট লেভেলসে ক্লিক করার পর আমি ম্যাজিকের মতো বাকি সবগুলো সেলে এই যে আমার নিচে আসি, পড়ার পেজ আছে, এই পেজে সবগুলো পেজের মধ্যে পিকচার চলে আসলো। এখন আসার পর আমি যদি একটু ছোট করে দেখি, আমি যদি যেখানে একটু আসি, আমি কোথায় এই বিউমরতে এসে যদি আমরা এই 1 পেজ দিলেই দেখো এভাবে চলে আসছে, এভাবে কিন্তু সুন্দরভাবে চলে আসলো। ব্যাস, আসার পর এখন আবার এখানে আসি, এটা দিলাম। ব্যাস, দেওয়ার পর এখন আমি কি করব, এই বর্ডারগুলো উঠিয়ে দিব। ডিজাইন এসা বর্ডার এসা নো বর্ডার দেই, তো আমার শুধু পিকচারের বর্ডারগুলো থাকবে, মানে যার দিকে টেবিল করছি না এই টেবিলের বর্ডারগুলো থাকবে না। এখন করার পর আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, প্রিন্টে আসলে দেখো সুন্দরভাবে বিষয়গুলো দেখাইতে, নিচে আসি সুন্দরভাবে কিন্তু এই পিকচারগুলো দেখাচ্ছে। পরে তোমাদের প্রিন্টার মেশিন থাকলে তোমরা প্রিন্ট করে বের করে তোমরা কেচি দিয়ে কেটে কেটে এই বিষয়গুলো করতে পারো। এখন আমরা এই বিষয়টা দেখলাম, এভাবে পিকচারের বিষয়গুলো এভাবে আনতে পারি। আনার পর আমরা দেখে আসি, দেখো সুন্দরভাবে কিন্তু পিকচারের বিষয়টা চলে আসলো। এখন আমরা এই পিকচার পরিবর্তে অন্য পিকচার আনার জন্য আমি ধরো এই পিকচারটা সবার প্রথমে পিকচারটা সিলেক্ট করে ডিলিট করব। এর আগে আমি ধরো 100% দিয়ে নিলাম, এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এর আগে আমরা ধরো এই টেবিলটা সিলেক্ট করে আমি বর্ডার সাইড একটু বর্ডার সাইড দিয়ে নিই, দেওয়ার পরে আমি এই পিকচারটা সিলেক্ট করে ডিলিট করলাম। তারপর ইনসার্ট আসছে, এখন ইনসার্ট আসার পরে এটার পরিবর্তে আমি অন্য পিকচার দিব। তো এদিকে আসার পর এখন এটার পরিবর্তে আমি ধরো এই পিকচারটা আনলাম, এটা ধরো অনেক বড় হয়ে গেছে পিকচারটা। এখানে এসে আমি ধরো পিকচারটা এই ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে একটু করে নিলাম। এখন পিকচারটা ধরো আমরা সাইজ কতটুকু দিব বলছি, আমরা সাইজ দিব। এর আগে আমি বলছি সাইজ এসা এটা উঠে দিতে হবে। এখন আমরা হাইট হচ্ছে 2 আর উইথ হচ্ছে আমাদের এখানে এই কত, আমাদের 1 আমাদের এখানে কত 5। ব্যাস, দেওয়ার পর এখন আমি ওকে দিই। ব্যাস, পিকচারটা এভাবে কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা পিকচারটা এভাবে নিজেদের মতো সাইজ করে আমরা দিব, উপরে কতটুক নিচে কতটুক রাখবো। ব্যাস, রাখার পরে এখন আমি চাইলে একটু পজিশনে আসে, আমাদের এই পজিশন না, এই যে আমি একটু পেজ বর্ডারে আসি, আসা পড়বে আমাদের বর্ডারের কালার, এই পিকচারের কালার বর্ডারের পর আমরা এখানে উইথ কতটুকু এই বিষয়গুলো আর কি আমরা দিতে পারি চাইলে। দেওয়ার পরে এখন আমি মেইলিং স্টেপে আসবো, বলছে আমরা এই যে এই পিকচারটা আমরা বাকি সেলগুলোর মধ্যে নিয়ে আসবো। এখন কিন্তু এই যে এরকম পিকচার, তো এই পিকচারটা আমরা বাকি সেলগুলোর মধ্যে নেওয়ার জন্য এই আপডেট লেভেলস দিই।
দেখো আমাদের আগের পিকচারগুলো চলে গিয়ে আমাদের নতুন করে এইভাবে আমাদের কিন্তু পিকচার চলে আসলো। এখন আমি যদি একটু আমাদের এখান থেকে এই ভিউ মেনুতে সব ওয়ান পেজ করে দেখি, দেখো সুন্দরভাবে কিন্তু এই বিষয়গুলো দেখাচ্ছি। এই আমাদের নতুন পিকচার আবার চলে আসলো। আবার ইনসার্ট মেনুতে এসে প্রিন্ট, আমরা কন্ট্রোল পি চাপ দিয়ে প্রিন্ট আসলাম, দেখো সুন্দরভাবে এই পিকচার চলে আসলো। পরে এভাবে আসার পর আমরা বলছি এই বর্ডারগুলো ওঠানোর জন্য এভাবে সিলেক্ট করে ডিজাইনে এসে বর্ডার্স আসবো, আসার পর নো বর্ডার্স দিই, ব্যাস একবারে বিষয়গুলো হয়ে গেল। এখন প্রিন্টে আসি, দেখো সুন্দরভাবে কিন্তু পিকচারগুলো দেখা যাচ্ছে। পরে আমি বলছি যে আমাদের পিকচারটা প্রিন্ট করার পরে তোমরা কেচি দিয়ে কেটে কেটে পিকচারগুলো সুন্দরভাবে করে নিতে পারো। ব্যাস দেখো সুন্দরভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে দিতে পারি। এবার আমি চাইলে বিষয়টা করতে পারি, করার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে আনলিমিটেড বা অটোমেটিক আমাদের পাসপোর্ট সাইজ ফটোস তৈরি করতে পারি একটা ক্লিকের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।